আজকে আমি বানিয়েছি চিংড়ি মাছের পটল আলু দিয়ে ঝোল। এই ঝোলটা আমি কিভাবে বানালাম আপনারা প্রথম থেকে পুরো ভিডিওটা দেখতে থাকুন। নমস্কার বন্ধুরা, সবাইকে স্বাগত জানিয়ে আজকে আমি ভিডিও শুরু করছি। আজ আমি বানাবো পটল আলু চিংড়ি মাছ দিয়ে ঝোল। তাই জন্য দেখুন পটল আলুটা ভালো করে কেটে ধুয়ে নুন হলুদ মেখে নিয়েছি। চিংড়ি মাছটাকেও পরিষ্কার করে নুন হলুদ মেখে নিয়েছি। এদিকে মশলা নিয়েছি টমেটো, আদা রসুন আর পেঁয়াজ। প্রথমে আমি পটল আলুটা ভেজে নেব, তারপরে চিংড়ি মাছটা ভেজে নেব। আর এদিকে আমি আদা রসুন টমেটো পেঁয়াজ একসাথে আমি বেটে নেব। সরষের তেল আমি গরম করে নিয়েছি। এবারে পটল আলুগুলো আমি সব ভেজে নেব। চিংড়ি মাছ পটল আলু সব ভেজে তুলে নিয়েছি। পটল ভাজলে কিন্তু একটু তেলটা কালো হয়ে যায়। এবারে ওই তেলে আমি ফোড়নে দিয়ে দেব গোটা গরম মশলা, গোটা জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা। ফোড়নটা আমার ভাজা ভাজা হয়ে গেছে। এবারে এর মধ্যে মশলাটা দিয়ে দেব। মশলাটা একটু ভালো করে ভাজা ভাজা করে নিয়েছি। এবারে কিছু এরপরে গুঁড়ো মশলা দিব। 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো, 1 চামচ লঙ্কা গুঁড়ো আর সামান্য কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। তো সামান্য একটু জল দিয়ে দেবো। আর দিব আমি 1 চামচ চিকেন মশলা গুঁড়ো করে মিশিয়ে নেবো। এই চিকেন মশলাটা দিলে এর স্বাদটা কিন্তু অন্যরকম আসে। ওটা আমার ভালো করে কষানো হয়ে গেছে। এবার আমি ভেজে রাখা পটল আলু চিংড়ি মাছ সব দিয়ে দেবো। মশলার সাথে আমি মিশিয়ে নিয়েছি। এবারে আমি পরিমাণ মতো জল দিয়ে দেবো, পরিমাণ মতো নুন। ঢাকনাটা আমি খুলে নেব। দেখুন কত সুন্দর কালার এসেছে। সব কিন্তু আমার আলু দেখুন সিদ্ধ হয়ে গেছে। এই যে এবারে উপর থেকে দিয়ে দেবো আমি গরম মশলা গুঁড়ো আর ধনেপাতা কুচনো দিয়ে ভালো করে মিশিয়ে আমি নামিয়ে নেব। পটল আলু চিংড়ি মাছের রেসিপিটা আমি জায়গাতে ঢেলে নিয়েছি। আর এই তরকারিটা কিন্তু কত সুন্দর কালার এসেছে দেখুন। রুটি পরোটা গরম ভাতে মেখে খেতে অসাধারণ লাগবে। দেখলেন তো কিভাবে আমি বানালাম। যদি ভালো লেগে থাকে রেসিপিটা বন্ধুরা একবার বাড়িতে বানিয়ে খাবেন আর আমাকে কমেন্টে জানাবেন। যেসব বন্ধুরা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন তারা সাবস্ক্রাইব করে দিবেন, আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা ফলো করে দিবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।